কি ব্যাপার রাহান, তুই এই মেয়ের এই বাড়িতে আনছিস কেন? তুই কি পাগল হইয়া গেছিস নাকি? না মা, আমি পাগল হই নাই। আমি সম্পূর্ণ ঠিক আছি। আর তুমি কেন আমার এই কথা বলছো? আমি বুঝলাম না তো। তুই তো ছোট বাচ্চা না যে তোরা আমার বুঝাইয়া বলতে হইব। যে মেয়ে নিজের ভালো মন্দ বুঝে না, তারে যে তুই এই বাড়িতে আনছস, কেউ জানলে কি তোর কাছে মেয়ে বিয়ে দিব? দিব না তো। আমি কি তোমার একবার বলছিলাম আমি বিয়ে করতে চাই? শুধু শুধু অকারণে আমার বিয়ের জন্য প্যারা দিবা না, কথাটা যেন মনে থাকে। রায়হান, তুই তো কোনো দিন আমার সাথে এভাবে কথা বলস নাই। কি হয়েছে তোর? তুই এভাবে বলতাছিস কেন? জেরি যদি কখনো সুস্থ হয় তাহলে আমি ওরে বিয়ে করব। আর যদি ওই কোনোদিন সুস্থ না হয় তাহলে ওই সারা জীবন আমার কাছে থাকবো। ওই আমার কাছে থাকলে আমি আবার বিয়ে করব কিভাবে? তুমি বলো। এই মেয়ের পরিবার আছে, সে তো তার পরিবারের সাথে থাকতে পারে। আমি একটা জিনিস বুঝি না, তার মা কিভাবে একটা মেয়েরে এভাবে অন্য বাড়িতে নিশ্চিন্তে রাখতে পারে? মা, আমি কেমন ধরনের ছেলে পাড়াপড়শি সবাই তো জানে। আমার উপর ভরসা আছে বলে আমার কাছে পাঠাইছে। আর সবচেয়ে বড় কথা হয়েছে, ওর মায়ের শরীরের যে অবস্থা, ওরে নিয়ে দৌড়াদৌড়ি করার মতো কোনো এবিলিটি নাই। আমি এসব জানি না। তুই জানস, তুই ওর সম্পূর্ণ দেখাশোনা করবি। আমি তোদের ভালো তো নাই, মন্দ তো নাই। এই ব্যাপারে তোরা আমি আর কখনো কিচ্ছু বলবো না। মা, ও মা, তুমি রাগ করতেছো কেন? ওই যদি তোমার আপনজন কেউ হইতো, তার কি তুমি ফালাইয়া দিতে পারতা? যতই কষ্ট হোক তারে তুমি আগলাইয়া রাখতা না? তা ঠিক আছে, কিন্তু এভাবে আমার ছেলের জীবনটা শেষ হইয়া যাইব, তা আমি মাইনা নিতে পারতাছি না। এসব দেখার আগে আমার মরণ হইল না কেন? আমি যে কেন এখনো বাচ্চা রইলাম? পারলে একটু ভালো ব্যবহার করো, না পারলে খারাপ ব্যবহার করো না। ময়নার মারে বলিও জেরিরে একটু দেখাশোনা করতে। কি রে রায়হান, তুই আজকাল এত চুপচাপ কেন? কি হয়েছে তোর? আর শুনলাম তুই নাকি জেরিরে তোদের বাড়িতে নিয়ে আইসস। জেরিরে নিয়ে আসছি দেখে তো আমার পরিবারে অনেক অশান্তি চলতে আছে। কেউ আমার সাথে ভালো করে কথাও বলে না। একদিকে ওর মাইয়া আমি ছাড়তে পারি না, অন্যদিকে পরিবারের অশান্তি, সব মিলিয়ে আমি অনেক কষ্টে আছি। আমার কষ্ট কেউ বুঝতে চায় না। যতই হোক, মানুষ হিসাবে ওর পাশে থেকে ওরে সুস্থ করে তোলা খুবই জরুরি। কে কি বলল আমার মনে হয় না এসবের দিকে তো নজর দেওয়া উচিত। ডাক্তার যেহেতু আশ্বাস দিছে, হয়তো তো কেয়ারের কারণে সুস্থ হইয়াও উঠতে পারে। চেষ্টা করতে তো কোনো অসুবিধা নাই। আমি তোর পাশে আছি, কোনো দরকার হইলে আমারে ডাকবি। ভাবি, ছোট মুখে একটা কথা বলি। আপনার ছেলে মেয়েটার অনেক ভালোবাসে। আমরা সবাই মিলে যদি ওরে দেখাশোনা করি, যাতে মেয়েটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ছেলের সুখটা দেখে যেন আপনি মরতে পারেন। কি গো ভাবি, ঠিক বলি নাই? আমিও তাই ভাবছি। পিয়ার মা গতদিন আমার একজন ডাক্তারের কথা বলছিল, সেখানে নিয়ে যাব ভাবছি। আপনি ভালো একটা কথা বলছেন। আমিও চাই মেয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। যখন ডাক্তারের কাছে নিয়ে যাইবেন, আমারে সাথে নিয়ে যাইয়েন। ঠিক আছে, তোমারে নিয়ে যাব। এখন যাও, মেয়েটারে খাওয়াইয়া আগে ওষুধ খাওয়াইয়া দাও।
মা, দেখতে মনে হয় তোমার ভিতরটা অনেক কঠিন, কিন্তু তোমার মনটা যে এত ভালো তা আগে আমার জানা ছিল না। সরি মা, তোমার আমি এতদিন চিনতে পারি নাই। আমারে চিনা লাগবো না। ও যে সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পাইছে, আমিও খুব খুশি হয়েছি। ওর মার সাথে কথা বললা বিয়ের দিন তারিখ ঠিক করি, যাতে নাতি নাতনির মুখ দেখে আমি মরতে পারি। সি মা, তুমি মরার কথা বলছো কেন? তুমি 1000 বছর বেঁচে থাকো। তুমি বেঁচে না থাকলে আমার সুখ দুঃখ শেয়ার করবো কার সাথে? তুমি তো জানো তুমি ছাড়া আমাকে আর কেউ বুঝে না। আমার ছেলের হাসি মুখ দেখে আমার মন ভরে গেছে। আমি সারা জীবন তোর হাসি মুখটা দেখতে চাই। যা, দুইজনে মিলে বিয়ের শপিং করে নিয়ে আয়। আমি আত্মীয় স্বজন রে ফোনে দাওয়াত দিয়ে দিতে আসি। কি এবার খুশি তো? তারপর জেরি সুস্থ হওয়ার পর দুইজনের বিয়ে হলে সবাই সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে। কি ব্যাপার, তুমি সত্যি সত্যি এই বাড়ি ছেড়ে চলে যাইবা? আমার এই দুর্দিনে আমারে ছাইরা যাওয়া কি তোমার উচিত? উচিত অনুচিত আমি বুঝি না, যে আমার বাগানের মতো সাজানো সংসারটাকে সামান্য একটু অহংকারের জন্য তছনছ করে দিল, তার সাথে মনে হয় না আমার থাকা উচিত। রাহাতরে আগে খুঁজে বের করো, তারপর তোমার যা খুশি তুমি তাই করো। আমার এইভাবে রাইখা তুমি চলে যাইও না। ওরে সারাদিন খুঁজলেও পাওয়া যাইব না। ওর মন যেদিন শান্ত হইব দেখবা ওই সেদিন নিজের থেকে ফিরে আসবো। এবার আমারে যাইতে দাও। এভাবে নিষ্ঠুরের মতো আচরণ করো না। বোর বাপের বাড়ি থেকে লোকজন আসলে আমি কি জবাব দিব? কি বলবো ওনাদেরকে? আমার মাথাতে কিছু আসতেছে না। তোমার মাথা শয়তানি চিন্তাটা ঠিকই আসে, ওইটা তো তুমি ভালোই জানো। তাইলে নিজের সম্মান কিভাবে নিজে রক্ষা করবা ওইটা কি তুমি জানো না? আমার ছোটোখাটো কথাতে আবার রাগ করো না, আমি একটু এরকমই। রাগ করার মতো সময় আমার এখন আর নাই। যদি উপরওয়ালা কখনো আমারে শেষ সুযোগ দেয়, হয়তো তোমার সব কথার জবাব একদিন দিব। তুমি তোমার জবাব নিয়ে থাকো। আজকাল তোমার সাথে কথা বলতে আমার রুচিতে বাদে। ছেলে শ্বশুর বাড়িতে খবর দাও, তাদের সাথে কথা বলে আমি এখান থেকে বিদায় হই। বৌমা, দুপুর হইয়া গেল, তুমি এখনো পর্যন্ত কিচ্ছু খাইলা না। ফ্রেশ হইয়া আমার সাথে খাইতে আসো। এক গ্লাস পানিও খাবো না? আমার বাবাকে খবর দেন, আমি আজকের মধ্যে এই বাড়ি ছেড়ে চলে যেতে চাই। বৌমা, তুমি এভাবে কথা বললো না। সবাই যদি আমার ছেড়ে চলে যাও, আমি তাইলে কেমন করে বাঁচবো? আপনি কেমন করে বাঁচবেন এই কথা আমাকে বলতে হবে? আপনি আপনার ছেলে আমার সাথে যা করছেন, আমি কিভাবে সমাজে বাঁচবো তা কি একবার ভাবছেন? ভাববেন কেন? আমি তো পরের মাইয়া, এত তো আপনাদের কিছু যায় আসে না। বৌমা, আমি জানতাম না আমার ছেলে এরকম একটা কাজ করব। আমি সব সময় ভাবতাম সবাই আমাকে মান্য করে, কিন্তু মনে মনে যে আমাকে এত ঘৃণা করে তা আমি কোনোদিনও ভাবি নাই। আমি জানলে কোনোদিনও তোমাকে আমার ছেলের বউ বানাইতাম না। আপনি মিথ্যা কথা কেন বলছেন? আপনার ছেলে চিঠিতে সব লেখা গেছে। আপনি জেনে শুনে আমার ফুলের মতো জীবনটারে কলঙ্কিত করলেন। একজন মা হইয়া সন্তানের জীবন নিয়ে খেলা করে ঠিক করলেন না। আমি আমার সন্তানের জীবন নিয়ে খেলা করতে চাই নাই। আমি সব সময় সন্তানের ভালো চাইছি, তাই নিজের পছন্দ মতো বিয়ে করাইছি। ভাবছিলাম আমার ছেলে খুব সুখে থাকবে, কিন্তু আমার ছেলে যে আমার মুখে এভাবে চুনকালি মাখবে তা আমি কোনোদিনও ভাবি নাই।
আপনি মূলত স্বার্থপর মা, তার জন্য ওর মনের কথা আপনি বুঝতে পারেন নাই। আপনি আপনার রাগ অহংকারের কারণে তিনটা জীবন নষ্ট করলেন। আমি আপনাকে কিছু বলবো না, উপরওয়ালা আপনার সঠিক বিচার করবেন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। তুমি কি এভাবে সারাদিন কান্নাকাটি করবা? কান্নাকাটি করলে কি তোমার ছেলে আর ফিরে আসবে? আসবে না তো। গোসল দিয়ে আসো, তোমারে খাইতে দিব। আমি খাইয়ে আর কি করব? আমি তো না খাইয়ে মরে যেতে চাই। আমার কারণে আমার ছেলে মারা গেছে, আমার বাঁচার কোনো দরকার নাই। শুধু কি তোমার ছেলের জীবন শেষ করছো? তারিন ভাইয়ের জন্য প্রায় পাগল হইয়া গেছে। ওর চিৎকার শুনলে কেউ চোখের পানি ধরে রাখতে পারে না, সবার কান্না আসে। ভাইজান যে ছেলেরে মাটি দিয়ে গেল, সে কি বাচ্চা আছে নাকি মরে গেছে কেউ কইতে পারে না। কেন ওই মেয়েটারে বিয়ে করাইলা না তা বুঝলাম না। তোমার এত রাগ কেন বলতে পারো? বেশি কথা বলবা না। আমি আমার ছেলের কাছে যাইতে চাই, তুমি আমারে আমার ছেলের কাছে দিয়ে আসো। ময়নার মা রাহাত কতবার পাও দইরা কান্না করতে করতে বলছিল মিতারে ছাড়া ওই বাঁচব না। সত্যি সত্যি যে ওই বাঁচতে পারবো না তা আমি কোনোদিনও ভাবি নাই। আমি কেন এত বড় ভুল করলাম? বলে শাস্তি আমি পাইতে চাই। আমারে আমার ছেলের কাছে দিয়ে আসো। বেশি কথা না বললা নামাজ রোজা কইরা আল্লাহর কাছে দোয়া করো, ওরে যেন আল্লাহ শান্তিতে রাখে। যাও গোসল কইরা খাইতে আসো। তুমি যত কথা বলো না কেন, খুব শীঘ্রই আমি আমার ছেলের কাছে চলে যাব। আমার একলা থাকতে দাও। আমার আশেপাশে তোমার কেউ আসবা না, তুমি তোমার কাজে যাও। মিতাকে না পাওয়ার কারণে রাহাত মারা গেলে রাহাতের পরিবারে অশান্তি বিরাজ করে। মা পাগলের মতো হয়ে বাকি জীবন অতিবাহিত করতে থাকে।